আমি তো দুনিয়া ইবাদত করার নিয়ত করি না। কিন্তু সাবেতে বুনানি রহমতুল্লাহ আলাইহি উনি দোয়া করে, ওগো আল্লাহ, নামাজ পড়া তৃষ্ণা মিটে নাই, কবরে নামাজ পড়ায়। হিলিয়াতুল আউলিয়াতে এসেছে, ওনার মৃত্যু হওয়ার পরে কিছুদিন পরে ওনার কবর ভেঙে গেছে, বৃষ্টিতে পানির ঢলে কবরের একটা ইট খুলে গেছে, কাঁচা ইটের কবর একটা ইট পড়ে গেছে নিচে, আর কবরটা খোলা হয়ে গেছে। জমানার আলেমরা যায় কবরের পারে যায় দাঁড়াইছে কবর ঠিক করার জন্য। যখন ছিদ্র হইছে কবরটা মাটি দিয়ে ঠিক করবে, তো একটু তাকাইছে, তাকায় দেখি ঘরটা একটা জান্নাতের বাগান, আর কবরের ভেতরে সাবেতে বুনানি সেজদায় পড়ে রইছে। कदम सूए मरकद नजर सूए दुनिया, कदम सूए मरकद नजर सूए दुनिया, किधर जाना है और किधर देख रहा है, किधर जाना है और किधर देख रहा है। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহির কিতাব শারহুস সুদুর ফি আহওয়ালিল মাউতা ওয়াল কুবুর, জালালউদ্দিন সুয়ুতির কিতাব। তিনি ঘটনা এনেছেন, বাগদাদ থেকে একটি বাণিজ্যিক কাফেলা, ব্যবসায়িক কাফেলা, তারা হজ্জে বাইতুল্লাহতে যাইতাছে, হজে যাইতাছে। রাস্তায় হাজিদের দলের একজনের মৃত্যু হয়ে গেছে রাস্তার ভেতরে। আজকে মাহফিলের প্রথম দিন, যুবকরা আমাকে বলছে তাড়াতাড়ি শেষ করতে, কিন্তু আপনারা যারা বসে আছেন আমি আপনাদেরকে তাড়াতাড়ি আখেরি মুনাজাতের দিকে নিয়ে যেতে চাইতেছি, কারণ আরো 2 দিন আপনারা বয়ান শুনবেন। আমাকে কি আপনারা ধৈর্যের সাথে আর অল্প একটু সময় দিবেন আখেরি মুনাজাতের দিকে নেওয়ার জন্য? আমার সাথে আছেন আপনারা? কিছু সময় আরো আছেন? আকাম যারা করছো তারা তওবা করো। এটা তো দুনিয়া, দুনিয়া সামনে আছে হইল মরণ, আজরাইলের থাবা সামনে আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রের থাবা ওটা না, ওটা মালাকুল মউত আজরাইলের থাবা আছে, একটা আজরাইলের থাবা, আজরাইলের থাবা তোমার জন্য অপেক্ষায় আছো তুমি, আজরাইল তোমাকে ধরবে। শোনো, তুমি আমার বক্তব্য শুনে যাও, দিল দিয়ে একটু শোনো। একজন তো সাবেতে বুনানি, সে দোয়া করতে চায় আল্লাহ কবরেও আমি নামাজ পড়তে চাই, এটা হলো একটা। কিন্তু জালালউদ্দিন সুয়ুতি লেখে হজের কাফেলা বাগদাদ থেকে মক্কার দিকে যাইতেছে। আমি যেটা বলতেছিলাম যে মাজুসি অগ্নিপূজক যারা, যারা দোজখের 5ম স্তরে থাকবে, তাদের আকীদা হলো প্রথম বাচ্চা মেয়ে হলে বিয়ে ওকে, এটা আল্লাহ চাইছেন যে বিয়েটা ঠিকুক। আর যদি প্রথম সন্তান ছেলে হয় তাহলে ওরা মনে করে যে এই জামাইরে আল্লাহ তাআলা পছন্দ করে নাই, তাই মহিলার জন্য ইনটেক একটা নতুন জামাই আল্লাহ পাঠাইছে, সুতরাং এই বিবি তালাক হয়ে গেছে। এখন এই মহিলার নতুন বিয়ে হবে তার নিজের ঔরসে জন্মগ্রহণ করা নতুন স্বামীর সাথে। নাউজুবিল্লাহ, আরো জোরে করে বলেন নাউজুবিল্লাহ। আকীদাটা কতটা ঘৃণ্য, চরম ঘৃণ্য, যে মা আর সন্তানের মাঝখানে তারা বৈবাহিক সম্পর্ক স্থাপন করে। এ কারণে এই জাতের মুশরিক যারা, তারা দোজখের 5ম স্তরে থাকবে। জাহান্নামের 6ষ্ঠ স্তরে থাকবে মুনাফিক, মুশরিকিন যারা, যারা বহুত্ববাদ পূজারী। আপনারা বলুন, স্রষ্টা রব কয়জন?
মুসলমানের আকীদা কি? কয়জন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। রব কয়জন? স্রষ্টা কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ কয়জন? একজন। কিন্তু যারা বহুত্ববাদে বিশ্বাসী যারা, তারা নিকৃষ্ট, আল্লাহর কাছে জঘন্য। এ কারণে এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের ৬ষ্ঠ স্তরে রাখবেন। এর চেয়েও জঘন্য হলো ওই মানুষগুলা যারা চলছে মুসলিম পরিচয়ে, ইবাদত করছে, মুসলিম হিসেবে নিজেকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য নামাজ পড়ছে, রোজা রাখছে, পাগড়ি মাথায় দিয়া ঘুরছে, কিন্তু তাদের সম্পর্ক ইহুদির সাথে অথবা নাসারার সাথে অথবা সাবিঈর সাথে, অথবা তাদের সম্পর্ক মাজুসির সাথে, অথবা তাদের সম্পর্কের গভীরতা মুশরিকের সাথে। মুসলমানের সাথে ইবাদত করে কিন্তু যে মিটিং করে ইহুদির সাথে, মদিনার ইহুদির সাথে মিটিং করে। তো ওদের ব্যাপারে আল্লাহ তাআলা এত অসন্তুষ্ট হয়েছেন যে সূরা মুনাফিকুন নাজিল করেছেন। অর্থাৎ ওদের ভেতরে একটা, বাইরে আরেকটা। বাইরে হলো ইসলাম আর ভেতরে হলো ইহুদিয়াত, নাসরানিয়াত। বাহিরে হলো ইসলাম কিন্তু সম্পর্ক হলো অগ্নিপূজকদের লগে, সম্পর্ক হলো মুশরিকিনে মক্কার লগে, রয়েছে রাসূলের মসজিদে, কিন্তু সম্পর্ক মক্কার কাফেরদের সাথে। খবরাখবর মক্কার কাফেরদের কাছে পাস করে। মদিনায় কি পরামর্শ হয় এটা কাফের করে জানায়। থাকে মসজিদে নববীতে রাসূলের পেছনে নামাজে দাঁড়ায় থাকে, নবীজির মজলিসে বসা থাকে, কিন্তু সম্পর্ক তাদের মুশরিকের সাথে। এরা হলো মুনাফিক। আল্লাহ তাআলা সূরা মুনাফিকুন নাজিল করে বলে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা বলেন, এই মুনাফিক যারা, এরা থাকবে দোজকের সর্বনিম্ন স্তরে। বুঝা থাকলে বলেন, এই নিম্ন স্তরে যারা থাকবে এরা কি অস্থায়ী না স্থায়ী? আওয়াজ করে জোরে বলেন। ইহুদি নাসারা থেকে শুরু করে মুনাফিক পর্যন্ত সব দোজকে থাকবে, অস্থায়ী না স্থায়ী? শুধুই মাত্র একটি গ্রুপ যারা মুমিন হিসাবে ঈমানকে রক্ষা করেছে, অর্থাৎ তারা ইবাদত করে নাই, গাফলতি করে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ্জে বাইতুল্লাহ করে নাই, কিন্তু কেউ কোরআনকে টার্গেট করলে তার বিরুদ্ধে দুর্বার গতিতে দাঁড়িয়ে গেছে। সে ইবাদতে খুব পাক্কা না, কাচ্চা, কিন্তু সে যদি এদেশের দ্বীনকে কেউ মিটায় দিতে চেয়েছে, তখন সে দ্বীনের পক্ষে দাঁড়িয়ে গেছে। জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর কোরআন, নবীজির রিসালাত, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, এটার পক্ষে ছিল, একাত্মবাদের পক্ষে, খাতমে নবুয়তের পক্ষে। ঈমান আছে, ঈমান আছে, ইবাদত করে না, কিন্তু কাদিয়ানীদেরকে কাফের হিসেবেই জানে। আওয়াজ করে বলেন, কাদিয়ানী কি মুসলমান না কাফের? জোরে বলেন। সে কিন্তু নামাজ পড়ে না, কিন্তু কাদিয়ানীকে কি হিসাবে জানে? যারা আল্লাহর রাসূলকে গালি দেয়, যারা ইসলামকে কটাক্ষ করে কথা কয়, তাদেরকে সে ইমানদার হিসেবে চিনে না, তাদের নাস্তিক হিসেবেই চিনে। কথা বলেন ঠিক না বেঠিক? জোরে বলেন। ইবাদত কম, কিন্তু সে কাদিয়ানিও চিনে। কারা? খ্রিস্টানদের এজেন্ট, তাদেরকেও চিনে। খ্রিস্টানদের এজেন্টের কাছে তার ঈমান বর্গা দেয় না। যেমন কয়েকদিন আগে লালমনিরহাটে গেছি,
ওখানে 5,000-এর মতো মুসলমান খ্রিস্টান হয়েছে। কিসের আশায়? চাউল, ডাল, আটা, তেল, লবণ। মাসে মাসে প্যাকেজ পাবে 5 কেজি চাল, 3 কেজি আটা, 2 কেজি ডাল, 1 কেজি তেল, একটু লবণ। অথবা এর টাকা পাইব মিশনারির কাছ থেকে, প্রতি মাসে পায়। তার কাছে চালের দাম, আটার দাম আছে, ইমানের দাম নাই। কারণ সে ইমান কি জিনিসটা এটা বুঝেই না। মুসলমানের ঘরে জন্মাইছে কিন্তু বেঈমান হয়ে কবরে যাইতেছে। এরা চিরস্থায়ী দোজখী। কিন্তু এদেরই ডানে বামে এমন কিছু মুসলমান আছে যারা মসজিদে যায় না, ঠিক মতো নামাজ পড়ে না, কিন্তু আলেম গেলে বলে হুজুর একটু খ্রিস্টান চিনায়া যান, আমাদের ভাইস্তা ভাতিজি, ভাতিজা ভাতিজি, ভাই বেরাদার তো খ্রিস্টান হয়ে গেল গা। তার মানে ইমানের বুঝ তার আছে। আমল নাই কিন্তু তার ইমান আছে। যার আমল নাই কিন্তু ইমান আছে, সে আল্লাহ পাকের উপরে ওয়াহদানিয়তের উপরে বিশ্বাস আছে, রিসালাতের উপরে ইমান আছে। এই মানুষগুলা যদি এই ইমানটা লয়া কোন রকম কবরেও যায়, তাইলে আল্লাহ তাআলা অসন্তুষ্ট বটে, দোজখে তাদের ফেলবেন বটে, কিন্তু দোজখের ভেতরে তাদের রাখবেন না। কোনো না কোনো ভাবে মা বাপ যেমন অবাধ্য সন্তানরেও এক সময় অন্ধকারে ডাক দিয়া সকলের চোখের আড়াল কইরা তাকে যেমন খানা খাওয়ায় দেয়, আল্লাহ তাআলা সকলের চক্ষু আড়াল করে এ সকল বান্দাদেরকেও ক্ষমা করবে। এ কারণেই আল্লাহ পাকের একটা নাম হলো সত্তার। আল্লাহর একটা নাম কি? জোরে বলেন, আওয়াজ করে বলেন, সত্তার। ইয়া সত্তার, আল্লাহ পাকের নাম, এটা একটা জিকির। ইয়া সত্তার, ও সত্তারুল উয়ুব, গুনাহকে ঢেকে দেনে ওয়ালা মালিক। তা আল্লাহ তাআলা তো মার চাইতে সন্তানকে, মা যেমন সন্তানকে বেশি ভালোবাসে, আল্লাহ তো তার বান্দারে তার চাইতে অনেক বেশি ভালোবাসে। এ কারণে যদি সে ঈমান নিয়ে কবরে যায়, হাসরের মাঠে আল্লাহ তাআলা তারই ঈমানদার বান্দাটাকে, হাদিসে আছে আল্লাহ ঈমানদার বান্দাকে ডাকবে, আয় আমার কাছে আয়। কিসের কারণে ডাকবে? ঈমানের কারণে ডাকবে। বান্দা তো ঈমানের কারণে আল্লাহ তাআলা তাকে ডাক দিবে। আশ্চর্য বর্ণনা হাদিসের। তুমি আমি বুঝি না তোমার আমার রব তোমাকে আমাকে কত ভালোবাসে। হাসরের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে ডাইকা কাছে নেবেন। আল্লাহ পাক নিজের কুদরতি হাত বান্দার মাথার উপরে রাখবেন, আর বান্দার কানে মুখ লাগায় আল্লাহ তাআলা বলবেন, এত গুনাহ করছিলি কেন? তুই না ঈমানদার, এত পাপ করছিলি কেরে? কেন এত পাপাচার করছিলি বান্দা? তুই না আমার উপরে বিশ্বাস রাখা একটা মুমিন, কেন গুনাহ করছিলি তুই? হাদিসে আছে বান্দা তখন চুপি চুপি আল্লাহকে বলবে, বুঝি নাই, ভুল করছি আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলবে, আমার একটা নাম সত্তার, ভুল যেহেতু বুঝা ফেলাইছস, যা বান্দা আমি আমার সত্তার নাম দিয়া তোর গুনাহগুলাকে আজকে ঢাইকা ফেলাইলাম, আর আমি গফফার মালিক তোর জীবনের গুনাহ মাফ করে দিলাম। তোর আমল নামার গুনাহ ঢাইকা ওখানে নেক্সট সেটিং করে দিলাম। কেউ বুঝবে না তুই পাপী, যা গোপনে আমি তোরে ভালোবাসি, তোকে আমি জান্নাত দিয়ে দিলাম। কারোর কারোর সাথে হাদিস বলে এমন মুআমালাও আল্লাহ তাআলা করে ফেলবেন। কখন করবেন? এইটা পাওয়ার মতো উপযুক্ত ঈমান যদি তার হয়, তার সাথে করবেন। আবার কাউকে কাউকে গুনাহের কারণে দোজখে ফেলবেন, বাট
তার ইমানি উন্নত অবস্থার কারণে, ইমান তো সবার একরকম না। এখানে যারা আছি মুখের চেহারার গঠনও যেমন সবার একরকম না, সবার ইমানের গঠনও একরকম না। সবাই ইমানের কথা বুঝেও না। কেউ ইমানের কথা বুঝার পরে তার হালত হয় একরকম, আর কারোর ইমান এত দুর্বল, এত বুঝানোর পরেও বলে কি জানি হইতেও পারে, তার ইমান আর এক রকম। সবার চেহারার গঠন যেমন এক না, সবার নাক যেমন একরকম চুকানা, সবার কানের শক্তি যেমন এক না, সবার চোখের পাওয়ার যেমন এক না, ইমানের পাওয়ারও সবাই। যার ইমানের পাওয়ারটা একটু ভালো, তার সাথে আল্লাহর মুআমালা আরো আশ্চর্য হবে। আল্লাহ দোজখের ভিতরে ফেলবেন। এক হাদিসে আছে, দোজখে ফেলার পরে দোজখের ভেতরে চিল্লান শুরু করবে বান্দা। দুইজন চিল্লাবে দোজখের এক কোণায়। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও চিল্লায় কেন? ওরা ওদেরকে আমার কাছে লইয়া আয়। দোজখ থেকে বাইর করে আল্লাহর কাছে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বান্দা দুইটাকে বলবে, চিৎকার করো কেন? যাও যাও দোজখে যাও, কোনো আওয়াজ করবা না, ভেতরে যায় চুপ করে থাকো, আওয়াজ করবা না। ধমকি দিয়া বান্দা দুইটাকে দোজখের দিকে যাইতে বলবে। বান্দা দুইটা যখন দোজখের দিকে যাবে, এর ভেতরে একজন দোজখের দিকে যাবে, ফিরা ফিরা আল্লাহর দিকে তাকাবে। আল্লাহ তাআলা তাকে ডেকে বলবে, যাইতে কইলাম এদিকে আমার দিকে চাস কি জন্যে? বান্দা বলবে, আল্লাহ, আলেমদের মুখে শুনছি তুমি মহান দয়ালু, দুনিয়ায় শুনছি তোমার দয়া অনেক, দোজখে যাইতে বলছো তাই যাই, কিন্তু তোমার রহমত পাওয়ার আশায় ফিরা ফিরা আবার চাই, যদি তুমি আমারে মাফ করো। আল্লাহ তাআলা বলবেন, আমার রহমতের পরে তোর যখন ঈমান আছে, যা বান্দা, আমি আমার রহমত তোকে দান করলাম, তোর গুনাহ মাফ করে দিলাম, তোকে জান্নাত দিয়ে দিলাম। কারোর কারোর সাথে এমন আচরণ আল্লাহ পাকের হবে। আরেকজন যে দোজখের দিকে যাবে, হাদিসে আছে, সে আর পেছনে তাকাবে না, সে সামনে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ তাআলা পেছন থেকে তাকে ডাকবেন, এই বান্দা, তোর পাশের যে সে আমার দিকে তাকাইলো, আমার রহমতের পরে তার ঈমান আছে, সে আমার কাছ থেকে রহমত পাইলো, তুই বান্দার কি আমার রহমতের উপরে ঈমানও নাই? তুই দেখি আমার দিকে তাকাস না, তুই দেখি দোজখের দিকে যাস আর যাস। আশ্চর্য বর্ণনা। বান্দা তখন বলবে, আল্লাহ, দুনিয়াতে নামাজ পড়তে কইছো, আদেশ করছো, আমি মানি নাই, রোজা রাখতে কইছো, তাও করি নাই, কত হুকুম তুমি দুনিয়ায় আমার উপরে করেছো, তোমার হুকুমগুলা দুনিয়াতে আমি পালন করি নাই, আজকে বিচারের দিনে আমাকে দোজখে যাওয়ার একটা হুকুম তুমি সরাসরি করছো। আল্লাহ গো, এই হুকুমটাও যদি তোমার আমি অমান্য করি, তোমার বান্দা হওয়ার দাবি তো আমি করতে পারি না, এ কারণে তোমার এই হুকুমটা পালন করে তোমার বান্দা হইবার চাই, এই কারণে দোজখে যাই। আল্লাহ তাআলা বলবেন, আমার হুকুমের প্রতি তোর সম্মান আছে, বোঝা যায়, এ কারণে যা বান্দা, তোরেও মাফ করে দিলাম, বাইর করে আনছিলাম, যা সোজা জান্নাতে পাঠায় দিলাম। এই মায়াটাও যে আল্লাহ তাআলা কারোর উপরে করবেন, যার কোয়ালিটি ইমানের ভালো হবে তার উপরে করবেন। এইটা হাসানুল হক ইনু আর মুরগি চোরা শাহরিয়ারের মতো কালিমাওয়ালার সাথে না, এটা যার ইমানের হালতের উন্নতি আছে তার সাথে করবেন। যার ইমানটা একটু ডেভেলপ ভালো, তার সাথে আল্লাহর আচরণ আরো সুন্দর হবে। আল্লাহু আকবার কবীরা। এই কারণে আলেমরা ইমান ঠিক করতে কয়, ইমান ঠিক করো, ইমান ঠিক করো, ইমান ঠিক করো।
তাবলীগ জামাতরা ইমানের কথা কয়, ইমান ঠিক করো, ইমান ঠিক করো, ইমান ঠিক করো। কারণ ইমানের হালতের উন্নতির কারণে আল্লাহর আচরণ উন্নত হবে গুনাহগার হইলেও। তার উপরে মুসলিম শরীফের রিওয়ায়াত, মুসলিম শরীফ হলো বুখারী শরীফ যেমন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, ওইরকম একদল উলামায়ে কেরাম বলেন আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ। মুসলিম শরীফ কোরআন শরীফের পরে সবচেয়ে বিশুদ্ধতম কিতাব সহিহ মুসলিম, কেউ বলে সহিহ বুখারী। এ কারণে মুত্তাফাকুন আলাইহি যদি কোনো রিওয়ায়াত এমন হয় যেই রিওয়ায়াতটা বুখারীতেও আছে মুসলিমেও আছে, এই রিওয়ায়াতটা অনেক গুরুত্বপূর্ণ রিওয়ায়াতে পরিণত হয়। হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের হালত বর্ণনা করছেন মুসলিম শরীফ কিতাবুল ঈমান। যে কিছু মুমিনকে আল্লাহ তাআলা নারাজ দোজখে ফেলবেন ঠিক, কিন্তু সুবহানাল্লাহ বলার লাগে রেডি হয়ে বসেন, ভালো করে একটা সুবহানাল্লাহ করেন। দোজখে ফেলবেন ঠিক, কিন্তু দোজখে ফেলার আগে তাকে অজ্ঞান করে ফেলবেন। এক প্রকারের মওত তার উপরে দিয়ে দিবেন, অজ্ঞান করে ফেলবেন তাকে। অর্থাৎ ডাক্তার যেমন অপারেশন করার আগে রোগীর অজ্ঞান করেন, ডাক্তার যেমন রোগীর পা কাটবে, হাড্ডি কাটবে, রোগীটারে অজ্ঞান করে হাড্ডি কাইটা ফেলায়, রোগী খবর নাই, কি রোগীর কষ্ট হয় নাই? কথা কন না কেন? কষ্ট হয় নাই, কিন্তু অজ্ঞান করে কাটছে, রোগী টের পায় নাই। ডাক্তার যেমন ভাঙ্গা হাড্ডি স্ক্রু লাগাইছে, নাট বল্টু লাগাইছে, রোগীর খবর নাই, অজ্ঞান করে তারপরে তার হাতে নাট বল্টু স্থাপন করেছে, অজ্ঞান করে তার দেহের থেকে তার পা কাইটা আলাদা করে ফেলেছে, অজ্ঞান করে বুক ফাইরা ওপেন হার্ট সার্জারি করেছে, অন্য জায়গার রক কাইটা আইনা হার্টের ভিতরে জোড়া লাগাইছে, এক জায়গার চামড়া কেটে আর এক জায়গায় লাগায় প্লাস্টিক সার্জারির প্রস্তুতি নিয়েছে। এই যে এত কিছু বান্দার দেহের উপরে করছে ডাক্তার, বান্দারে সুস্থ করার জন্য, রোগীর কোনো খবর নাই, অজ্ঞান করে করছে, রোগী অপারেশনের সময় টের পায় নাই। অপারেশন শেষে যখন তাকে সাধারণ বেডে দিয়েছে, এক সময় তার হুঁশ এসেছে, থিয়েটার থেকে তাকে বের করেছে, এবার তার হুঁশ এসেছে। হুঁশ আসার পরে সে দেখে তার একটা পা নাই, সে দেখে তার গায়ের এই জায়গায় চামড়া নাই। হায় রে, কি কিয়ামত আমার উপর দিয়ে হয়েছে। সে দেখে তার বুকটা পুরা নাভি পর্যন্ত কেটে দ্বিখণ্ডিত করা হয়েছে। সে দেখতে পায় তার দেহের অঙ্গ কেটে তার দেহ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, কিন্তু যখন বিচ্ছিন্ন করেছে তখন তার কোনো খবর নাই, কারণ তাকে অজ্ঞান করা হয়েছে। মুসলিম শরীফে আল্লাহর রাসূল বর্ণনা করেছেন, মুসলিম শরীফের রিওয়ায়াত কিতাবুল ঈমান, আল্লাহর রাসূল বলেন আল্লাহর কিছু প্রিয় মুমিন গুনাহ করছে, কিন্তু তাদের এমন কিছু গুণ আছে যে গুণের কারণে মহান আল্লাহ তাদের পছন্দ করে, এবার তাদের দোজখের আগুনে ফেলবে। গুনাহ থেকে তাদেরকে পাক করার জন্য বটে, কিন্তু মহান আল্লাহ তাদের অজ্ঞান করে দোজখে ফেলবে। বান্দার উপরে জাহান্নামের আযাব হয়ে যাবে, কিন্তু বান্দাটা টের পাবে না। বান্দাকে যখন দোজখের থিয়েটার থেকে তাকে যখন বের করবে, তাজকিয়াতান, যেই দোজখে তাকে ফেলা হয়েছে এখান থেকে যখন তাকে বের করবে পবিত্র কইরা, গুনার ময়লাগুলো আগুন দিয়ে পুইরা সাফ কইরা,
যখন আল্লাহ তাআলা বের করবে, বান্দা তখন দেখবে তার দেহে চামড়া নাই, তার চোখ পুড়ে গেছে, তার হাত নাই, তার অঙ্গ প্রত্যঙ্গ কালা হয়ে গেছে। আগুনে পুরা মানুষের দেহ যেমন বিভৎস, এরকম বিভৎস হয়ে গেছে। আল্লাহ তাআলা বলবে, বান্দা গুনাহ করছিলি, এর লেগা দোজখের আগুনে তোরে পোড়াইছি, কিন্তু তোর যেহেতু ঈমান আছে তাই এবার তোরে বাইর করছি। এবার আল্লাহ তাআলা বান্দাকে নহরে হায়াতের পানির দ্বারায় বান্দাকে গোসল করাবে। যখন গোসলটা দিবে, বান্দার দেহের কালা চামড়াগুলা শুভ্র সাদা জান্নাতি যুবক যুবতীর চামড়ায় রূপান্তরিত হবে। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সাজে সাজায়া বলবে, গুনাহ করছিলি তাই দোজখে ফেলছিলাম, কিন্তু ঈমানটা যেহেতু নষ্ট করস নাই, ঈমান যেহেতু কবরে লয়ে আইছ, যা বান্দা আমার জান্নাত তোকেও আমি দিয়ে দিলাম। এর জন্য দরকার ঈমান। এ কারণে আমরা অভিভাবকদেরকে বলি, সন্তানকে বাড়ি করে দেন, গাড়ি করে দেন, শিক্ষিত বানান, সাথে সাথে তাকে ঈমানদার বানান। কথা বলেন, আওয়াজ করে জোরে বলেন, জোরে বলেন। মুসলিম ঘরের নাস্তিক তাকে বানাবেন না, মুসলিম ঘরের ভিনদেশী তাবেদার গোলাম তাকে বানাইবেন না, তাকে ঈমানদার বানান। ঈমানদার, তাহলে সে তার ঈমানের বদলায় একদিন না একদিন আল্লাহর ভালোবাসা পেয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এখন প্রশ্ন হলো, দোজখের আগুনে কি আমাদের পুরার মতো ক্ষমতা আছে? জোরে আওয়াজ করে বলেন, আছে? ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। দোজখে তো যাওয়ার মতো শক্তি সামর্থ্য আমাদের নাই। দোজখে এক মুহূর্ত থাকার মতো শারীরিক শক্তি আমাদের নাই। মোমবাতির ভেতরে ছোট্ট আগুনে নিজের দেহ জ্বালানোর মতো শক্তিও আমাদের নাই। তাইলে দোজখের ভয়ঙ্কর আগুনে আমরা কিভাবে নিজেদেরকে জ্বালাইবার প্রস্তুতি নিতে পারি? না। তাহলে দোজখের আগুন থেকে যেন মুক্ত হয়ে বিনা হিসাব জান্নাতে যাওয়া যায়, এটার কি কি প্রসেস আছে এটাও একটু আলোচনায় আসা দরকার। বিনা হিসাব জান্নাতে যাওয়ার বেশি না, আমি 3 থেকে 4টি পদ্ধতির আলোচনা আজকে আপনাদের সামনে করার ইরাদা অল্প টাইমে। তার ভেতরে একটা প্রসেস হলো ঈমানের পাশাপাশি নেকির কাজে অভ্যস্ত গোলামের খাতায় নিজের নাম লেখায়া দেওয়া। যেমন আপনাদের যেমন ঈমান আছে, আপনাদের নেকিরও চাহিদা আছে, তাই ওয়াজ মাহফিলে এসেছেন। ওয়াজ মাহফিলে কি টাকা পাইবেন এর লেগে আইছেন? বুঝা থাকলে জোরে করে বলেন, কি লেগে আইছেন? নেকির লেগে আইছেন। এখানে আসলে দুটি কথা শুনলে, আল্লাহর নাম বললে, একটু আল্লাহর নাম নিলে আল্লাহ নেক দিবেন। শুধু নেক দিবেন না, গুনাহ মাফ করবেন। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে বলেন। এখানে যারা ঢুকেছেন তাদেরকে আল্লাহ কেমন মাফ করবেন? যদি খালি তওবা করতে পারেন এখানে, তাহলে পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, গুনাহকে নেকির দ্বারায় পাল্টায় আমল নামায় উঠায়া দিবেন। কারণ এই উম্মতকে আল্লাহ তাআলা আশ্চর্য 2টা জিনিস দান করেছেন। কটি জিনিস? এই উম্মতকে আজব 2টা জিনিস দান করেছেন। হাসানুল বসরি বলেন, উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ তাআলা আশ্চর্য 2টি জিনিস দান করেছেন। তার ভেতরে একটা আশ্চর্য জিনিসের নাম হলো নিয়ত। একটা আশ্চর্য জিনিসের নাম কি? জোরে বলেন, নিয়ত। আমার এত সময়ের আলোচনা শোনার পরে কেউ যদি এই নিয়ত করেন এখন যে হুজুর পেছনের জীবনের বহু রাত বহু দিন আমি বরবাদ করেছি, আজ থেকে আমার নিয়ত হলো আমার আর 1 ওয়াক্ত নামাজ কাজা হবে না, আমার নিয়ত হলো আমি কোরআন পড়া শিখে ছাড়ব।
আমার নিয়ত হলো আমাকে আল্লাহ মাল দিয়েছে, আমি আল্লাহর ঘরে যাব। কেউ যদি এরকম নিয়ত করেন, শুধু নেক আমলের নিয়ত, এটা এত দামি এক দৌলতের নাম, শুধুই মাত্র এখানে বসে নিয়ত করবেন। নিয়ত এত পাওয়ারফুল এক জিনিসের নাম, নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে নামাজের সওয়াব দিয়ে দিবে, নামাজের সওয়াব দান করবে। হজের নিয়ত করবেন, হজের সওয়াব দান করবে। আপনি নিয়ত করছেন তাকবীরে উলার নামাজ পড়বেন, তো তাকবীরে উলার সওয়াব দিবে। আপনি নিয়ত করবেন যে আমি শরীয়তের উপরে চলবো ইস্তেকামতের সাথে, 60 বছরও যদি বাঁচি, 40 বছরও যদি বাঁচি, 40 বছরের ভিতরে আমি আমার রবের নাফরমানি একবারও আর করব না। যদি এমন কোন নিয়ত কেউ এখানে বসে করতে পারো, তোমাদের জন্য একটা খুশখবরি দিচ্ছি নায়েবে নবী হিসেবে। আজকে এই নিয়ত করার পরে আজকে রাত্রি যদি তোমার মরণও হইয়া যায়, আজকের রজনী যদি তোমার শেষ রজনী হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার আমল নামার ভেতরে ওই যে 40 বছরের ইবাদতের নিয়ত করেছিলে এটা জমা করে দিবে। ওই যে হজ্জে বাইতুল্লাহর নিয়ত করেছিলে হজের সওয়াব জমা করে দিবে। সুবহানাল্লাহর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। ওই যে নিয়ত করছিলা তাকবীরে উলার নামাজ পড়বে, মহান আল্লাহ তোমাকে তাকবীরে উলার নামাজ দান করবে। ইবাদতের নিয়ত করার সাথে সাথে বান্দাকে, আল্লাহ তো রহমান, আল্লাহ তো দয়ালু, যে বান্দা ইবাদতের নিয়ত করে তাকেও আল্লাহ তাআলা এক পর্ব সওয়াব নিয়তের সাথে সাথে দান করে। যখন বান্দাটা ইবাদত সম্পন্ন করে, বান্দাকে আল্লাহ তাআলা কমপক্ষে 10 গুণ সওয়াব বান্দাকে দান করে। তাইলে বলেন তো নিয়তটা কি ছোটখাটো জিনিস না আজব জিনিস? আজব জিনিস নিয়ত। অস্তিত্ববিহীন বস্তুকে অস্তিত্ব প্রদান করে। আপনি জীবনে হজ করেন নাই, কিন্তু আজকে নিয়ত করছেন করবেন, কালকে আপনি এজেন্সি তালাশ করবেন টাকা জমা দেওয়ার লেগা, রাত্রে মরছেন কিন্তু আপনি হাজির দপ্তরে নাম। এটা হলো নিয়ত। এ কারণে নেক কাজের আলোচনা যখন হয়, তখন নেক কাজের নিয়ত করলেও এক পর্ব সব জমা হয়। আল্লাহু আকবার জোরে করে বলেন। কিন্তু আল্লাহ দয়ালু, গুনার নিয়ত করলে গুনাহ লেখে না, কারণ বান্দাকে আল্লাহ তাআলা ভালোবাসে। তাই মাসিয়াতের নিয়ত করলে মাসিয়াত লেখে না। এ কারণে হাসানুল বসরি বলেন, এই উম্মতকে আশ্চর্য দান আল্লাহ পাকের পক্ষ থেকে দুইটি, একটা হলো নিয়ত, আর আশ্চর্য আর একটা দান হলো তওবা, ইস্তিগফার। তওবা, উম্মতের কেউ যদি তওবা করে, আজকে এখানে যারা বসছেন তারা যদি খালি তওবা করেন কেউ, যে আমি আমার পেছনের অপরাধের জন্য অনুতপ্ত, আমি আর অপরাধ করব না, তওবা করার সাথে সাথে যা গুনাহ করছিলেন এগুলো আমলনামার থেকে খালি মুছে না। সুবহানাল্লাহ আওয়াজ করে বললেন, আগেই না আমি বইলা লই, শুধু আমলনামার থেকে মুছে না, আল্লাহ তাআলা যেই ফেরেশতা গুনাহগুলো লিখেছে তাদের ব্রেন থেকে, তাদের স্মরণ শক্তি থেকেও এইগুলোকে আল্লাহ তাআলা মাইনাস করে দেয়। আল্লাহু আকবার কাবীর। বান্দাটারে এমন বানায় কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন তার মা কেবল তাকে প্রসব করেছে। সুতরাং এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আপনার নেক আমলের নিয়ত করার জায়গা। এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আপনার জীবনের গুনাহ থেকে তওবা করার জায়গা। এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল আপনার নেকির ওয়াদা করার জায়গা। মনে রাখবেন একটা কথা,
কেউ যদি নেকি করে, নেকির পুরস্কার দুনিয়ায় আল্লাহ তাকে দান করে, কবর থেকে আল্লাহ তাআলা এর বড় পুরস্কার দেওয়া শুরু করে। আর যদি দুনিয়াতে কেউ অন্যায় করে, তার শাস্তি আল্লাহ তাআলা মরার আগেই দুনিয়ায় তারে দান করে। দুনিয়াতেই কেউ অন্যায় করলে তারে সাজা দান করে। আর কেউ যদি দুনিয়াতে ভালো কাজের নিয়ত করে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তারে ভালো কাজ করায়, কবরেও তারে আল্লাহ তাআলা ভালো কাজ করায়। হিলিয়াতুল আউলিয়া কিতাবের ভেতরে এসেছে, সাবেতে বুনানি রহমাতুল্লাহ আলাইহি এক বুজুর্গের নাম, যিনি মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক যুগের বুজুর্গ ছিলেন। মালিক ইবনে দিনারের সমসাময়িক যুগের বুজুর্গ ছিলেন সাবেতে বুনানি রহমাতুল্লাহ আলাইহি। উনি ইন্তেকালের আগে সব সময় দোয়া করতেন, আল্লাহ দুনিয়াতে তো রাতের নামাজ আমারে পড়াইবা, আমার তাহাজ্জুদ পড়া মজা মিটে না। দুনিয়ায় তো অনেক ঝামেলা আছে, কবরে কোনো ঝামেলা নাই। আল্লাহ আমার নফল নামাজের মজাটা মিটানোর জন্য তুমি কবর জগতে আমারে সুযোগ দিও। আমি ইসরাফিলের বাঁশি পর্যন্ত বরজখে নফল ইবাদত নামাজ পড়তে চাই। আল্লাহু আকবার, জোরে করে বলেন। আমরা ফরজ নামাজ পড়ার নিয়ত করি না। আর উনি দোয়া করতেন কি, আল্লাহ আমার নামাজ পড়া তৃপ্তি মিটে না। সাহাবায়ে কেরাম এত নামাজ পড়তেন, কুরআন বলে ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের চেহারার ভেতরে সেজদার দাগ। আমি এক মাহফিলে গেছি, এক লোক আমার সাথে দেখা করছে, কয় হুজুর আজকে প্রায় 10 বছর পরে বাইরে হইছি। মানে হে বিএমপি করতো, বিএমপি করতো, জ্বালা যন্ত্রণায় ডুব দিয়েছিল। কত বছর? মাত্র 10 বছর। তারপরে বলতেছে হুজুর দেখেন দেখেন, এই গাড়ির ভিতরে গুলি, মাথার ভিতরে গুলি, এই দেখেন কোপের দাগ, এই দেহের ভিতরে এই জায়গায় এই যে চাইনিজ কুড়ালের কোপের দাগ। হুজুর দোয়া করেন। এই কি দোয়া করুন? এর ভাব হলো প্রতিশোধ নেওয়ার দোয়া করেন হুজুর। এর ভাবটা এই। আমি বললাম আমি দোয়া করি তোমার জন্য। নোংরা রাজনীতির গুলির দাগ তোর মাথায় আর ঘাড়ে আছে, আর নোংরা রাজনীতির চাইনিজ কুড়ালের কোপের দাগ তোর দেহে আছে। আমি নায়েবে নবী হিসাবে গণনা হওয়ার কারণে তোর জন্য দোয়া করছি, আল্লাহ যেন এই দাগগুলো নয়, আল্লাহ যেন তোকে ইবাদতের দাগ তোর দেহে দান করে। আমি দোয়া করলাম। আমার কথা শোনার পরে তার মাথা নিচু হয়ে গেছে। হুজুর বুঝি নাই, ভুল হয়ে গেছে। আমি হ্যাঁ, এই কথাটা আল্লাহর কাছে অনেক প্রিয়। বলো ভুল হয়ে গেছে। কিছু ইবাদতের দাগ দেখলাও তো, সাজদার দাগ, ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। নামাজ পড়েছো, ইবাদত করেছো, ইবাদতের দাগ তোমার কপালে আছে, ওগুলো লও কপালে। তুমি যত ইবাদত করবে, ইবাদতের নিশানা তোমার দেহে ভাসতে থাকবে। গাঁজা খাইলে দেহ দেখলেও বোঝা যায় গাঁজাখোর। কি কথা বলেন না কেন? আওয়াজ করে জোরে বলেন না কেন? মদ খাইলে দেহ দেখলে বোঝা যায় খোর। ইবাদত করলে দেহ দেখলে বোঝা যায় ইবাদত গুজার। ইবাদতের পুরস্কার যেমন দুনিয়াতে আছে ইজ্জত, কবরেও আছে, হাসরেও আছে। আশ্চর্য, যারা শুধু নামাজ পড়ছে 5 বেলা, আর 5 বেলা তারা ওযু করেছে, সহিহ হাদিস, আল্লাহর রাসূল তাদের ওযুর অঙ্গের চমক দেখে তাদেরকে আগে আগে শাফাত করে দোজখে তাদের পড়তে দিবেন না, শাফাত করে নবীজি কাউসার পিলায়ে তাদের আগে আগে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন।